10 দলের এক বাক্স নীতি, কার মাথায় উঠবে জয়ের তাজ, জামায়াত নাকি এনসিপি? বাংলার আকাশ বাতাস এখন কিসের গন্ধ? কারোর মতে পরিবর্তনের হাওয়া, আবার কারোর মতে পুরনো চাল ভাতে পারে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন। একদিকে বিএনপির দীর্ঘ প্রতীক্ষা, অন্যদিকে 10 দলীয় জোটের এক বাক্স চ্যালেঞ্জ। খনা বলে গেছেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু এবার উলুখাগড়া নয়, এবার পাবলিকই রাজা। জামায়াত আর এনসিপি মিলে যে 10 দলীয় জোট বানালো, তারা কি পারবে রাষ্ট্রের সিংহাসন দখল করতে, নাকি ভোটের পর হাড়ি ভাঙবে মাছ বাজারে? চলুন আজ খুলে বলি এই 10 দলীয় জোটের ভেতরের সব হাড়ির খবর। আপনারা হয়তো ভাবছেন 10টা দল কেন এক হলো। তথ্য বলছে, বিএনপিকে কড়া টক্কর দিতে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম এক বিশাল মাস্টার প্ল্যান করেছেন। আর এই জোটের মূল শক্তি জামায়াত লড়ছে 222টি আসনে, জুলাই বিপ্লবের পর গঠিত এনসিপি লড়ছে 30টি আসনে। বাকি খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি সহ শরিকরা মিলে বাকি আসনগুলো সামলাচ্ছে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এই মন্ত্রে তারা ঘোষণা করেছে ওয়ান বক্স পলিসি, মানে এক আসনে জোটের প্রার্থী একটাই। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো মাথা এক বালিশে কি শান্তিতে ঘুমাতে পারবে? এখন আসি আসল লাখ টাকার প্রশ্নে। ভোট জিতলে গদিতে কি বসবে কে? জনমনে প্রশ্ন, প্রধানমন্ত্রী কি অভিজ্ঞ জামায়াত নেতা হবেন, নাকি জুলাই বিপ্লবের কোনো তরুণ মুখ? সোজা কথা হলো, জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। ডক্টর শফিকুর রহমান বারবার বলছেন, তারা কোনো একক আধিপত্য চান না, তবে পর্দার আড়ালে গুঞ্জন, যার হাতে লাঠি তার হাতে মোষ। জোটের বড় শরিক হিসেবে প্রধানমন্ত্রী পদে জামায়াতের পাল্লা ভারী থাকলেও রাষ্ট্রপতির পদে এনসিপি বা নিরপেক্ষ কোনো বুদ্ধিজীবীকে বসিয়ে ভারসাম্য আনার একটা বড় সম্ভাবনা আছে। কারণ কাকলি জানে ডালের খবর, আর তরুণ সমাজ চায় নতুন মুখ। অনেকে বলছেন, অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট। 10টা দল কি পারবে সরকার চালানোর সময় এক থাকতে? ইতিহাস বলে, ক্ষমতার ভাগাভাগি নিয়ে বাংলাদেশের জোট ভাঙার রেকর্ড কম নয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জুলাই বিপ্লবের পর দেশে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে যাচ্ছে। 10 দলীয় জোটের নেতারা বলছেন, তাদের জোট কেবল ভোটের জন্য নয়, দেশ পুনর্গঠনের জন্য। তবে রাজনীতির মারপ্যাচে কখন যে আপন ভাই পর হয়ে যায় তা বলা কঠিন। বিএনপিও কিন্তু বসে নেই, তারা এই জোটের ছোটোখাটো ফাটলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কারণ নিজের ঘরে আগুন লাগলে পড়শির মুখে হাসি ফোটে। শেষ কথা হলো, দেশের মানুষ এখন আর মার্কা দেখে নয়, কাজ দেখে ভোট দিতে চায়। দ্রব্যমূল্য, সুশাসন আর জুলাইয়ের শহীদদের বিচার, এগুলোই হবে ভোটের আসল অস্ত্র। 10 দলীয় জোট যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তবে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে। আর যদি দ্বন্দ্ব বাড়ে, তবে সেই পুরনো ট্র্যাজেডি ফিরে আসবে। প্রবাদে আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই বলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে। আপনার কি মনে হয়, ডক্টর শফিকুর রহমান নাকি অন্য কেউ হবেন আগামীর প্রধানমন্ত্রী, নাকি বিএনপিই শেষ হাসি হাসবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন রাজপথের এই গরম খবর। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।